ওয়েলকাম ক্লাস। আজ আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিতের কিছু অঙ্ক শিখব। কিলোগ্রাম থেকে গ্রামে প্রকাশ করা হয় কি করে, গ্রাম থেকে কিলোগ্রামে যাব কি করে, সেই নিয়ে একটু আমরা আলোচনা করব। ইতিপূর্বে তোমাদের পূর্ববর্তী ক্লাসে ভাজ্য সমান, ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এই যে অঙ্কের যে ক্লাসটি করা হয়েছিল, সেই তথ্যটি খুব গুরুত্বপূর্ণ এবং সেই তথ্যটিকে কাজে লাগিয়ে এই অঙ্কগুলি আমরা করার চেষ্টা করব। কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে আমাদেরকে করতে হবে কি না, আমাদের কিলোগ্রামটা বড় একক। কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে আমাকে করতে হবে 1000 দিয়ে গুণ। কেন 1000 দিয়ে গুণ? না, 1 কিলোগ্রাম সমান আমরা জানি 1000 গ্রাম। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাই এই 1000 গ্রাম এই তথ্যটিকে কাজে লাগিয়ে কিলোগ্রামকে আমরা গ্রামে প্রকাশ করব। আর গ্রাম থেকে যখন কিলোগ্রামে যাব, যেহেতু 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, ওই তথ্য এই 1000 গ্রাম দিয়ে ভাগ করে আমরা পাবো কিলোগ্রাম। তো আমরা একটা উদাহরণ দিয়ে দেখি কিভাবে গ্রাম থেকে কিলোগ্রাম এবং কিলোগ্রাম থেকে গ্রামে যাওয়া যায়। ধরে নাও আমাকে দেয়া আছে 5 কিলোগ্রাম সমান কত গ্রাম। আমরা কি বলেছি, কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে আমাকে 1000 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে 1000 দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা দেখবো কি সমান 5 গুণিত 1000 গ্রাম সমান 5000 গ্রাম। এ গেল কিলোগ্রামকে গ্রামে করা। এখন যদি দেয়া থাকে এরকম যে কিলোগ্রামের সাথে কিছু গ্রামও দেওয়া আছে, যেমন ধরলো এই যে এই অঙ্কে যেটা আছে যে 5 কিলোগ্রামের সাথে যদি আমি আরো কিছু গ্রাম দিয়ে দিই, 5 কিলোগ্রাম 500 গ্রাম বা 570 গ্রাম আছে, সেক্ষেত্রে কি করব না, আমরা কিলোগ্রামটাকে তো গ্রামে করেইছি, দেখেছো। এবার এইটাও যেহেতু গ্রাম আছে, তাহলে এই গ্রামটার সাথে এই গ্রামটা যোগ হয়ে যাবে। তাহলে 570 গ্রামের সাথে আরো যোগ করে দিলাম, তাহলে কি হয়ে যাবে না 5000 গ্রাম, তার সাথে আরো 570 গ্রাম যোগ হবে, হয়ে যাবে 5570 গ্রাম। ওকে, তাহলে 5 কিলোগ্রাম 570 গ্রাম হয়ে গেল 5570 গ্রাম। এটা গেল আমাদের কিলোগ্রাম থেকে গ্রামে যাওয়ার পদ্ধতি। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে গ্রাম থেকে কিলোগ্রামে যাব কিভাবে, অর্থাৎ ছোট একক থেকে বড় এককে যাব কিভাবে। সেম এখানে লেখা আছে যে 1000 দিয়ে ভাগ। তো 1000 দিয়ে ভাগ করলে ভাগফল আছে, ভাগশেষ আছে, তো কোনটা হবে কিলোগ্রাম আর কোনটা হবে গ্রাম, সেই নিয়েই আমাদের আলোচনা। ধরে নাও আছে 7890 গ্রাম। এটাকে আমরা কিলোগ্রাম আর গ্রামে প্রকাশ করব। কত কিলোগ্রাম কত গ্রাম। তো আমাদের করতে হবে কি না, এটা লিখবো 7890 গ্রাম। আমি যেভাবে অঙ্কটা করে দেখাচ্ছি বোর্ডেতে, তোমরা সেইভাবে করারই চেষ্টা করবে। দিয়ে ঠিক পাশে আমরা এই 7890 গ্রামটাকে ভাগ করব। কত দিয়ে ভাগ করব না, আমরা বলেছি 1000 দিয়ে, তাহলে 1000 দিয়ে ভাগ করলে 7 1000
7,000, তাহলে 890 ভাগশেষ থাকছে। আমরা তাহলে এটাকে যদি এইভাবে লিখি, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তাহলে ভাজক কত 1000 গুণিত 7 যুক্ত ভাগশেষ কত 890, এটা টোটালটা গ্রাম, তাই তো। এবার আমরা কি বলেছিলাম যে একটা ভাগফল পাবো, একটা ভাগশেষ পাবো। আমরা ভাগফল কেন বার করি, ফলাফল কেন বার করি না, যে জিনিসটা আমাকে বার করতে বলেছে যে কিলোগ্রাম তথ্যটা, গ্রাম তো গ্রাম আছে গ্রাম, তাহলে গ্রামের সাথে গ্রাম মানে অবশেষ যেটা পড়ে থাকবে সেটা গ্রাম, আর এই ভাগফল যেটা সেটা হবে কিলোগ্রাম। তাহলে কি হবে, আমরা এখান থেকে তথ্যটা থেকে কি নেব, 7 কিগ্রা বা 7 কিলোগ্রাম 890 গ্রাম। তাহলে আমরা গ্রাম থেকে কিলোগ্রামে কিভাবে গেলাম সেটা বুঝতে পারলাম। এবারে কিছু কিছু ক্ষেত্রে যদি এই ভাগশেষটা শূন্যও থাকতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে গ্রামটা থাকবে না, গ্রাম ফাঁকা থাকবে। শূন্য থাকা আর না থাকা একই ব্যাপার, গ্রামটা ফাঁকা থাকবে। তো এই হচ্ছে মোটামুটি কিলোগ্রাম থেকে গ্রাম আর গ্রাম থেকে কিলোগ্রামে এইভাবে আমরা যেতে পারি। এবার তাহলে আরেকটা জিনিস এরকমই অঙ্ক আরেকটা ধরনের, সেটা হচ্ছে সেন্টিমিটার আর মিটারে। মিটার থেকে সেন্টিমিটার আর সেন্টিমিটার থেকে মিটারের অঙ্ক আমরা কিভাবে করব। মিটার থেকে সেন্টিমিটার, আর সেন্টিমিটার থেকে এইটাও সেম একই রকম। বড় একক থেকে ছোট এককে যাবো যখন, তখন করতে হবে গুণ, আর ছোট একক থেকে বড় এককে আসবো যখন, তখন করতে হবে ভাগ। কিন্তু আগের ক্ষেত্রে যেটা আমরা গ্রাম থেকে কিলোগ্রামে গেলাম, তাতে আমরা ভাগ করেছিলাম 1000 দিয়ে। এক্ষেত্রেও কি 1000 দিয়ে ভাগ করব না, এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে 1 মিটার সমান কত সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 100 সেমি। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, অর্থাৎ মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে আমাকে করতে হবে 100 দিয়ে গুণ, আর সেন্টিমিটার থেকে মিটারে আসতে গেলে আমাকে করতে হবে 100 দিয়ে ভাগ। ঠিক আছে, তো আমাদের এবার যদি আমরা মিটার থেকে সেন্টিমিটারে যাই, যেমন ধরে নাও তোমার দেয়া আছে 9 মিটার 25 সেন্টিমিটার, 9 মিটার 25 সেন্টিমিটার। এক্ষেত্রে আমরা সমান কত সেন্টিমিটার, এক্ষেত্রে আমরা করবো কি, এই যে সেন্টিমিটার, মিটার থেকে সেন্টিমিটারে যাবো, তাহলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করবো, তাহলে 9 গুণিত 100 সেমি। ওকে, তাহলে মিটারটা সেন্টিমিটার হলো। এবার সেন্টিমিটার যেটা আছে সেটা সেন্টিমিটারই থাকবে, সেটা তাহলে এর সাথে অ্যাড হয়ে যাবে, এর সাথে অ্যাড হয়ে যাবে, তো সেমি। তাহলে মোট 900 সেমি যোগ 25 সেমি সমান 925 সেন্টিমিটার। তাহলে মিটারকে সেন্টিমিটার করা গেল কিভাবে তোমরা বুঝতে পারছো। যদি এই সেন্টিমিটার তথ্যটা না থাকে, তাহলে মিটারকে শুধু সেন্টিমিটার করে নিলে হবে, আর এই যোগের ব্যাপারটা থাকছে না। কিন্তু যদি মিটারের সাথে সেন্টিমিটারও থাকে, সেক্ষেত্রে সেন্টিমিটার করতে গেলে মিটারকে সেন্টিমিটার করছি, আর অবশিষ্ট যে সেন্টিমিটারটা আছে সেটা এটার সাথে যোগ হয়ে যাবে। মানে এই যে সেন্টিমিটারটা বেরোলো, মিটারটা সেন্টিমিটার হলো, সঙ্গে আরো যে সেন্টিমিটারটা আছে সেটা এর সাথে ইম্প্যাক্ট হয়ে গেল, একসাথে হয়ে গেল। তো এইভাবে আমরা মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে পারবো। এবারে এর উল্টো যেটা আছে, অর্থাৎ সেন্টিমিটারকে মিটার, সেম একই রকম।
এটার ক্ষেত্রে 100 দিয়ে ভাগ হবে, ছোট একক থেকে বড় এককে যাওয়া মানে ভাগ। তাহলে ছোট একক থেকে বড় এককে যাব, ভাগ হবে। তাহলে আমি ধরলাম দেয়া আছে 475 সেন্টিমিটার, সেমি সমান কত মিটার কত সেন্টিমিটার। এক্ষেত্রে কি করতে হবে না, ওই সেম এই 475 সেন্টিমিটার কথাটা লিখতে হবে। লেখার পর সেটাকে ওই ভাগ করতে হবে, 475 কে এই পাশেই 475 কে 100 দিয়ে ভাগ করব, 100 দিয়ে ভাগ বলেছি, 100 দিয়ে ভাগ করব, 4 100 400 ভাগশেষ হলো 75। তাহলে ভাগশেষ যেটা সেটা হবে সেন্টিমিটার, আর ভাগফল যেটা সেটা হবে মিটার। সেটা আমরা লিখি। তাহলে আমরা কি বলেছি, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এটা টোটালটাই সেন্টিমিটার। এবার এখান থেকে আমরা কি লিখতে পারবো না, যে ভাগফল যেটা সেটা মিটার আর ভাগশেষ যেটা সেটা সেন্টিমিটার। ওকে, তাহলে মিটার থেকে সেন্টিমিটার আর সেন্টিমিটার থেকে মিটার আমরা কিভাবে প্রকাশ করব সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তোমরা এই ক্লাসগুলো একটু ফলো করো, ফলো করে বইয়েতে থাকা অঙ্কগুলো করার চেষ্টা করো। পরবর্তী পর্যায়ে লিটার থেকে মিলিলিটার, মিলিলিটার থেকে লিটার এবং এই সেন্টিমিটার, মিটার সেন্টিমিটারের যোগ, মিটার সেন্টিমিটার সংক্রান্ত যে যোগগুলো রয়েছে বা লেখাঙ্কগুলোর যে রয়েছে সেই নিয়ে একটু আলোচনা হবে। কিলোগ্রাম গ্রামের যে যোগ রয়েছে বিয়োগ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে। আপাতত তোমরা এখন মিটার থেকে সেন্টিমিটার আর কিলোগ্রাম থেকে গ্রাম আর গ্রাম থেকে কিলোগ্রাম আর সেন্টিমিটার থেকে মিটারের প্রকাশগুলো চেষ্টা করো বইয়েতে যেগুলো আছে, এবং যদি প্রয়োজন হয় তোমরা আমাকে ফোনে বা হোয়াটসঅ্যাপে যেগুলো সমস্যা তৈরি হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারো, জিজ্ঞাসা করতে পারো। আর এই ভিডিও তোমরা দেখতে পারো। তো আজ এখানেই শেষ, ধন্যবাদ।